চরিত্রগুলোকে বোঝার চেষ্টা করবে, পরিপ্রেক্ষিত বোঝার চেষ্টা করবে, অঞ্চল বোঝার চেষ্টা করবে, মানুষ বোঝার চেষ্টা করবে, এইভাবেই সে শিক্ষিত হয়ে উঠবে। অতিরিক্ত টাকা হাতে গেলে কি ক্ষতিকর হয় না? ওই যে বললাম একটু আগে, আমার বয়সে যদি আমার যে টাকার প্রয়োজন তার থেকে বেশি টাকা দিয়ে দেওয়া, আমি তো উচ্ছলে চলেই যেতে পারি। ব্যবহারটার উপর ডিপেন্ড করছে আর তোমার গাইডেন্সের উপর ডিপেন্ড করছে। আজকে একটা সত্যি কথা বলি, এই যে আমরা টাকাটা পাই, একটা গাইডেন্স কিন্তু আমাদের সন্তুটা দেয়, তাহলে কিন্তু দুটো পাটে খরচা করে ফেলতাম। সন্তুটা কিন্তু গাইডেন্সটা দেয়। আজকে যে বোঝে না তাকে আরো ভালোভাবে বুঝিয়ে দেয়, দেখো এই টাকাটা এই এতগুলো দলকে নাও তুমি, এই হলটা নাও তুমি, এইভাবে ডেকোরেশন করো তুমি, এইভাবে এটা করো। আমি তো বলবো আমাকে অনেক গাইডেন্স দিয়েছে, তাহলে আমি টাকা, ওই যে বলেছিল 3 লাখ টাকা পেয়েছি, আমি সন্তুদার কাছে ছুটে গেলাম, সন্তুদা 3 লাখ টাকা পেয়েছি আমি, ভালো করে তো পেয়েছো, খুব ভালো হয়েছে, ছোট ছোট করে বলবো ভালো হয়েছে, পেয়েছো খুব ভালো হয়েছে, সব করবে। সন্তুদা কিভাবে করবো, কিভাবে ইউটিলাইজ করবো না, এইভাবেই এতগুলো দল নেবে, ভালো ভালো প্রযোজনা নেবে, এই হল ভাড়া করবে। সন্তুদা একটা বুদ্ধি সবসময় দেয়, হয়তো মেনে নিতে পারি না, হল ছেড়ে বেরো, প্রকৃতির মাঝে নাট্য উৎসব করো, কোনো জায়গায় চলে যাও, বর্ধমান, বীরভূম বা কোথাও গিয়ে প্রকৃতির মাঝে নাট্য উৎসব করো, ছড়িয়ে দাও, হল থেকে বাইরে ছড়িয়ে দাও। হয়তো সবসময় করে উঠতে পারি না, হয়তো সংগঠনের অভাব, সেরকম বলিষ্ঠ ছেলে মেয়ে নেই হাতে যাদের উপর সাপোর্ট করে এগোতে পারবো, কিন্তু অর্থ তো পাচ্ছি, অর্থ পেয়ে আরো উজ্জীবিত হচ্ছি, তো আমরা অর্থ পেয়ে উজ্জীবিত হচ্ছি। আবার এমনও আছে, এমনও দেখছি যে সারাদিন ফেস্টিভ্যালে কাজ করছে, ছেলে মেয়েগুলো একটা টিফিন পাচ্ছে, তাদের জন্য একটা 10 টাকার কেক, আর তার সামনে বসে ডিম খাচ্ছে বিরিয়ানি। এই অতিরিক্ত অর্থের অপপ্রয়োগ, যারা নাট্য উৎসবে খাচ্ছে ছেলেগুলো, তুমিও যা খাবে আমিও তো তাই খাবো, আমি দল থেকে আমার এক প্যাকেট লুচি মিষ্টি সন্দেশ দিয়েছো, আমি খাচ্ছি বসে, আমি কি তুমি খাবে না? মানে অদ্ভুত ব্যাপার, আমার গা শিউরে ওঠে, তুমি খাবে না? না 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 আমি খাবো না, তোমার প্যাকেট আছে যাও নিয়ে এসো একসঙ্গে খাই না, আমাদের জন্য 10 টাকা করে বাকি যে কেক, মানে আমার খেতে ইচ্ছে করছে না খাবারটা, আমি এরকমই মানুষ, না আমি ওটা না কাকু আমায় দেবেন না, আঙ্কেল আমায় দেবেন না, আমাদের জন্য 10 টাকা করে বাপুজি কেক। আমরা এই 4 দিন ধরে বাপুজি কেক খাবে? হ্যাঁ, ব্যবহার, অতিরিক্ত অর্থের সবার দরকার আছে। ওই যে কথাটা বলতে গিয়ে আটকে গেছিলাম, তখন অতিরিক্ত অর্থ এলে কি তার ক্ষতির দিক নেই? অবশ্যই আছে। আমার বয়সে যদি আমাকে অতিরিক্ত টাকা দেওয়া হয়, আমি তো বিপদে চলেই দিতে পারি, চলেই দিতে পারি। তো আমাকে তার গাইডেন্স হবে, যদি বললাম সন্তুদা আমাকে গাইডেন্স দিয়েছে, তাহলে আমার হয়তো খরচ করে ফেলতাম, বা এমন ভাবে খরচা করে ফেলতাম টাকাটা কোনো কাজেই এলো না, সেরকম ভালো নাটক তৈরি করতে পারলাম না, আমি ঝুবড়ি কিছু করে নিলাম, ঠিক মতো কাজ করতে পারলাম না, লোকে অর্ধেক টাকা মেরে দিয়ে বেরিয়ে গেল, লোকে অর্ধেক টাকা 9-6 করে টাকাটা বেরিয়ে নষ্ট করে দিলাম। সেই জন্য তার ভালো গাইডেন্স দরকার। ছোটবেলায় আমাদের গাইডেন্স দেয় আমাদের বাবা মা, থিয়েটারের দলের গাইডেন্স দেয় তার শিক্ষক, গুরু, যে তার ডিরেক্টর বা সেক্রেটারি, তাকে শিখতে হবে, তাকে শিক্ষিত হতে হবে, শিক্ষিত হওয়ার দরকার। এইভাবে নদীটা বলছিল যে প্রফেশনালিজম, প্রফেশনালিজম শুধু অর্থ, তোমাকে নিয়মের দিক দিয়ে, সময়ের দিক দিয়ে, তোমার আচার আচরণের দিক দিয়ে, তোমার অনুশীলনের দিক দিয়ে, সব কিছু দিয়ে তোমাকে উত্তীর্ণ হতে হবে, তবেই তুমি প্রফেশনাল অ্যাক্টর বলে চিহ্নিত হবে। তুমি অভিনয় করো, তুমি এসে রিহার্সালে এসে অভিনয়টাই শিখো, তুমি আবৃত্তি শেখো, তুমি গান শেখার চেষ্টা করো, খালি গলায় গান গাইতে পারবে? জানো না, কিন্তু অভিনয় করতে গেলে এগুলো সবই জানবে। তুমি একটু নাচ করতে পারলে নাচতে পারবে, তোমার পিছনেই হয়তো আমাকে 3 মাস সংসার করতে হবে নাচ শেখাতে, তোমার প্রাথমিক শিক্ষাটা আছে নাচের, নেই, জানো না, তুমি হারমোনিয়ামই বাজাতে জানো না, কিছুই জানো না, এদিকে অভিনয়টা হবে, দাদা ওই রোলটা আমি করবো, দাদা ওই রোলটা আমি করবো।
চালাতে যেন তুমি অভিনয় করবে। আমাকে একবার জি বাংলাতে, না তখন জি বাংলা হয়নি, আমাকে একটা ভালো রোল দিল, আমাকে বললো আপনি গাড়ি চালাতে জানেন, একদম টানা কন্টিনিউয়াস কাজ ছিল। না, তাহলে ছেড়ে দিন, গাড়ি চালাতে হবে। ভালো রোলটা তখন মিস করলাম। আজকে টিভি সিরিয়ালের ছেলে মেয়েরা অতিরিক্ত অর্থ আয় করবে, একটা মেগাতে ঢুকে যাবে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2.5 লাখ টাকার কন্ট্রাক্টে, সে এসে এরকম ডানহিল সিগারেট ধরিয়ে গাড়ি থেকে নেবে, এই কি রে তুই এখনো থিয়েটার করছিস? কি বিশ্রী লাগে, কি অসভ্যতামি লাগে। ও তুই থিয়েটার করিস এখনো? ও কি হবে, আমি তো জি বাংলায় একটা কাজ করছি, সান বাংলায় একটা কাজ করছি, স্টার জলসায় একটা কাজ করছি, সপ্তাহে 7 দিন শুটিং থাকে, বুঝলি? 7 দিন শুটিং থাকে। আর বলিস না ভাই, আপনার থিয়েটার দেখতেও পাই না, থিয়েটার করতেও পারি না, থিয়েটার করতেও পারি না। আমার সামনে আমার বন্ধু বলছে, আর থিয়েটার আমি আর দেখতে পারি না, করতে পারি না। আর স্টার জলসায় একটা কাজ চলছে, দেখেছিস বিধবা স্মৃতিতে সিধু? দেখি রাঙাবউ কেন কাঁদে দেখেছিস? কোথায় চলছে সেটা? সানবাংলায় চলছে। রাঙাবউ কেন কাঁদে? এমন সে কাঁদে তো আমার বাপের ছেলে। আমি এখন থিয়েটার করছি। কত কামাচ্ছি, গাড়ি কিনে ফেলেছি, দামি দামি পোশাক করছি, সামনে দাঁড়ালে দামি পারফিউমের গন্ধ, অতিরিক্ত অর্থ আসছে ওর হাতে। থিয়েটারের লোকের অতিরিক্ত অর্থের দরকার নেই। এই প্রথাটা শুরু থেকে চলছে। থিয়েটারের গুরুরা টিভি সিরিয়াল করেছে, তারা বিদেশে গেছে, বড় বড় সিনেমা করেছে, আর সব আর্টিস্ট থাকবে চুপচাপ। না না, তুমি ছাত্র, তোমার টাকার দরকার নেই। আজকে মিনিস্ট্রি অফ কালচার সেই সুযোগ করে দিয়েছে, শিষ্যরাও টাকা পাবে, গুরুরাও টাকা পাবে, গ্রুপও তার ফেস্টিভ্যালের জন্য টাকা পাবে। চিরটা কাল দেখেছি কি থিয়েটার যারা করবে তারা গরিব মানুষ হবে। এখানে পকেটটা ছেঁড়া থাকবে, কলারটা ময়লা থাকবে, দুঃখী মুখী শুভ্র শুভ্র মুখ থাকবে। কেন রে ভাই? সিরিয়াল বলে তো বেশ চকচকে হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর থিয়েটারের লোকেরা আমরা কত বড় দোষ করেছি, হ্যাঁ? শ্মশানে ফুল ঘোরানোর মতো দাঁড়িয়ে রয়েছি, কখন ফুল ঘোরাবো? চলে গেছে কেন? আমরা এবার একটা ফুল রোজ কিনে আমরা থিয়েটারে ব্যবহার করবো না কেন? এখন তো সেই জন্যই পরিস্থিতি বদলেছে। পরিস্থিতি বদলেছে ভাই, অতিরিক্ত অর্থের দরকার আছে, অতিরিক্ত অর্থ ক্ষতিকর দিক আছে, সেই ক্ষতিটা সামলানোর উপায়ও আছে। সেটা নিজের মনকে নিজে নিয়ন্ত্রণ করবো। আমার পকেটে তো প্রচুর টাকা থাকে, আমি ভালো রোজগার করি থিয়েটারে, আমি যদি রোজ মদ খাই সেই পয়সায়, তাহলে আমি লিভার ক্যান্সারে মরবো। তাহলে আমার প্রাণ শক্তি এবং আমার মনকে কন্ট্রোল করতে হবে। না, ওসব করতে নেই, শরীর খারাপ হয়, মদ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। না, সিগারেট খাও না, সিগারেট খেলে ক্যান্সার হতে পারে। কিন্তু অতিরিক্ত অর্থ থাকলে পকেটে থাকবে না, 5-6 মদ খেয়ে নেবে। অতিরিক্ত